প্রিয় দর্শক, পিতামাতার সন্তানদের কাছ থেকে এই দুইটি জিনিস আশা করা কখনোই উচিত নয়। বৃদ্ধ বয়সে তুমি কখনো দুঃখ পাবে না। বন্ধুরা, কি এমন জিনিস যেটা সন্তানদের কাছ থেকে কখনোই আশা করা উচিত নয়? বৃদ্ধ বয়সে সন্তানরা কেন বাবা মেয়েকে ধোঁকা দেয়? নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল মাইথো ডিসকভারিতে স্বাগতম। তার আগে বন্ধুরা, আপনারাও যদি প্রভু শ্রীরামের সত্যিকারের একজন ভক্ত হন তাহলে বলুন জয় শ্রীরাম এবং কমেন্ট বক্সে একবার জয় শ্রীরাম লিখুন। আমি প্রভু শ্রীরামের কাছে প্রার্থনা করব যে ব্যক্তি এই ভিডিওটি পুরো দেখবে এবং জয় শ্রীরাম লিখবে তার ঘর পরিবার যেন সুখ সমৃদ্ধিতে ও শান্তিতে ভরে যায়। একবার নারদ মুনি নারায়ণ নারায়ণ বলতে বলতে প্রভু শ্রীকৃষ্ণ কাছে আসেন এবং তাকে প্রণাম করেন। ভগবান কৃষ্ণ নারদ মুনিকে হঠাৎ আসতে দেখে তাকে জিজ্ঞেস করলেন, হে নারদ মুনি, হঠাৎ চলে এলেন, কোনো খবর? নারদ মুনি শ্রীকৃষ্ণকে বলেন, আমার মনে দুটি প্রশ্ন ঘোরাফেরা করছে, আপনি একটু তার উত্তর বলে দিন। হে প্রভু, আমি যখন পৃথিবীলোক দিয়ে ঘোরাফেরা করছিলাম তখন দেখি সন্তানরা তার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তার পিতা মাতা কান্না করছে, এটা কেন ঘটে আপনি বলুন? কিভাবে সুখী ও শান্তিপূর্ণ বৃদ্ধ বয়স কাটানো যায়? হে নারদ মুনি, আমি তোমাকে একটা কাহিনী বলি, সেটা মন দিয়ে শুনো, এবং যে ব্যক্তি পুরো শেষ পর্যন্ত মন থেকে এই কাহিনী শুনবে তাদের সন্তানরা কখনো তাদের ধোঁকা দেবে না, তাদের সুখ শান্তি বজায় থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, গল্পটি শোনার আগে কিছু কথা শুরুতে শোনো। শ্রীকৃষ্ণ হাসি মুখে, নারদ, এই পৃথিবীতে প্রতিটি আত্মার নিজস্ব যাত্রা রয়েছে। পিতামাতাদের উচিত তাদের সন্তানদের পথ প্রদর্শন করা, কিন্তু তাদের ওপর তাদের অপূর্ণ ইচ্ছাগুলির বোঝা চাপানো উচিত নয়। দুটি জিনিস রয়েছে যা পিতামাতাদের কখনো তাদের সন্তানদের থেকে আশা করা উচিত নয়। নারদ মুনি, এবং সেগুলি কি কি প্রভু? শ্রীকৃষ্ণ, প্রথমত হল, সন্তানদের সব সময় এমন সিদ্ধান্ত নিতে হবে যা পিতামাতার ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ। প্রতিটি সন্তানের নিজস্ব ভাগ্য এবং পথ রয়েছে। তাদেরকে তাদের নিজের অভিজ্ঞতা থেকে শেখার এবং বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে। সবসময় তাদের আপনার ইচ্ছাগুলিকে অনুসরণ করতে বললে সন্তুষ্টি এবং সুখের পথে বাধা আসতে পারে। নারদ মুনি মাথা নাড়িয়ে, আর দ্বিতীয়টি কি প্রভু? শ্রীকৃষ্ণ, দ্বিতীয়টি হল সন্তানদের কাছ থেকে বৃদ্ধ বয়সে ক্রমাগত আবেগগত সমর্থন এবং সঙ্গ আশা করা। যদিও এটি স্বাভাবিক যে আপনার সন্তানদের থেকে ভালোবাসা ও যত্ন পাওয়া আশা করা, কিন্তু এই প্রত্যাশা রাখা হৃদয় ভাঙার কারণ হতে পারে। তার পরিবর্তে আপনার নিজের আগ্রহগুলি চর্চা করুন, একটি শক্তিশালী আধ্যাত্মিক ভিত্তি গড়ে তুলুন, এবং আপনার সন্তানদের বাইরেও একটি সমর্থন ব্যবস্থা তৈরি করুন। এটি নিশ্চিত করবে যে আপনি কখনোই একা থাকবেন না, এমনকি যখন আপনার সন্তানরা তাদের নিজেদের জীবনে ব্যস্ত থাকবে। এবার সেই কাহিনীটি মন দিয়ে শোনো। এক বৃদ্ধ পিতা, নাম হরিপদ, বৃদ্ধাশ্রমে একটি গাছের নিচে বসে আছেন। তার চোখে গভীর চিন্তার ছাপ। তার দুচোখে জল, তিনি ভাবছেন ছোটবেলায় হরিপদ ও তার পরিবারের সংগ্রামের দিনগুলি। কিভাবে হরিপদ কঠোর পরিশ্রম করে তার সন্তানদের শিক্ষিত করেছেন। এই বৃদ্ধ পিতা হরিপদ একসময় ছিলেন একজন কৃষক। তার একটি ছেলে ছিল, নাম তার রবি। হরিপদ এবং তার স্ত্রী দিনরাত খেটে কাজ করতেন, যাতে তাদের সন্তানরা ভালোভাবে বড় হতে পারে। তাদের ইচ্ছা ছিল তাদের ছেলেকে ভালো পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করবে। তাদের জীবনের কঠোর পরিশ্রমের একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক। একটি বৃষ্টির দিন, হরিপদ ধানক্ষেতে কাজ করছেন। কঠোর পরিশ্রমের মধ্যে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলছে, আমার ছেলে বড় হবে, শহরে পড়াশোনা করবে। আমি আজকের পরিশ্রমে ক্লান্ত হলেও আমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছি। আমার ছেলে সফল হলে এই কষ্টের দিন শেষ হবে, বুড়ো বয়সে আরাম জীবন যাপন করব। তার স্ত্রী বলছে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমাদের ছেলে রবিকে আমরা সব সময় সর্বোচ্চ শিক্ষা দিতে চাই। রবিকে শহরে পড়াশোনা করতে পাঠাবে তারা, তার জন্য অনেক টাকার দরকার। রাতে ঘরে বসে রবির পড়াশোনার জন্য টাকা জমানো হচ্ছে।
হরিপদ বলছেন, আজকে বাজারে আমাদের অনেক কিছু বিক্রি করতে হয়েছে, তবুও টাকার অভাব। কিন্তু আমি চেষ্টা করব আমার সন্তান যেন কোনদিন শিক্ষার অভাবে কষ্ট না পায়। যে করে হোক তাকে শহরে পাঠাতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে তাকে। অনেক কষ্টের মধ্যে তারা টাকা পয়সা জোগাড় করে তাদের ছেলেকে শহরে পড়তে পাঠিয়েছে। কয়েক বছর পরে রবি শহরে একটি ভালো চাকরি পেয়ে গেছে, নিজের উপার্জিত টাকায় একটি নতুন বাড়ি কিনেছে এবং সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু তার বাবা মা গ্রামের বাড়িতে রয়ে গেছেন। তারা বৃদ্ধ হয়ে গেছেন এবং শহরের ব্যস্ত জীবনে তাদের জন্য জায়গা ছিল না। রবি শহরে ভালোবাসা করে একটি মেয়েকে বিবাহ করে রবি তার স্ত্রীকে তার বৃদ্ধ বাবা মাকে তাদের সাথে একসাথে রাখার জন্য আলোচনা করছে। রবির স্ত্রী মীরা বলল, বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করা খুবই কঠিন। রবি, তোমার বাবা মা এখানে এসে থাকলে আমাদের জীবনে অনেক অসুবিধা হবে। আমরা কি আরেকবার ভাবতে পারি না? রবি দ্বিধাগ্রস্ত কণ্ঠে, আমি জানি মীরা, কিন্তু তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো কি ঠিক হবে? মীরা, আমাদের নিজেদের জীবনেও তো অনেক চ্যালেঞ্জ আছে। তুমি তাদের ভালো কিছু বৃদ্ধাশ্রমে রেখে দাও, ওখানেই তারা ভালো থাকবে। বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার প্রস্তুতি। হরিপদ এবং তার স্ত্রী কান্নাকাটি করছেন। রবি ও মীরা সিদ্ধান্ত নিলেন হরিপদ ও তার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে। বৃদ্ধাশ্রমে পাঠানোর সময় হরিপদ ও তার স্ত্রীর চোখে ছিল অশ্রু। তারা ভেবে পেলেন না তাদের এত কষ্টের পরিণাম এভাবে হবে। হরিপদর স্ত্রী বলছেন, আমরা কি এই দিনের জন্যই আমাদের সন্তানকে এত ভালোবাসা দিয়েছিলাম? এটাই কি আমাদের পরিণাম? বৃদ্ধাশ্রমের বাইরে ছোট্ট তাপস, রবির ছেলে, তার দাদু দিদার সাথে কথা বলছে। দাদু, তোমরা কেন এখানে আছো? বাবা মা তোমাদের সাথে কেন নিয়ে যায়নি? হরিপদ তার নাতিকে বলছে, বাবা, আমরা তোমাদের বাবার ভালো চেয়েছিলাম। তোমাদের দিদা আর আমি অনেক কষ্ট করে তোমার বাবাকে বড় করেছি, কিন্তু সময় বদলে গেছে। এখন আমরা এখানে আছি, তুমি আমাদের ভুলে যেও না। রবি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসার পর চেয়ারে বসে আছে। তখন তার ছেলে তাপস তার কাছে এসে বলছে, বাবা, তোমরা যেমন দাদু দিদাকে এই বয়সে একা ছেড়ে এসেছ, আমি ও কি বড় হলে তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসব, এটাই নিয়ম। রবি তার ছেলের কথাগুলো শুনে ভাবতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে তার পিতামাতা কত কষ্ট করে তাকে মানুষ করেছেন। তিনি অনুভব করলেন যে পিতামাতার প্রতি তার দায়িত্ব কখনো শেষ হয় না। রবি বৃদ্ধাশ্রমে এসে তার পিতামাতাকে নিয়ে গেলেন। তিনি তাদের কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি তাদের আর কখনো একা ছাড়বেন না। এই ঘটনা রবিকে শিক্ষা দিল যে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব কখনো শেষ হয় না। তাদের কষ্ট এবং ভালোবাসার প্রতিদান কখনোই পরিমাপ করা যায় না। রবি, বাবা মা, আমি ক্ষমা চাইছি। আমি বুঝতে পারিনি তোমাদের কত কষ্ট হয়েছে। আমি তোমাদের কথা ভেবে কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, তোমাদের আমি আর কখনো একা রাখব না। বৃদ্ধ হরিপদ, বাবা, আমরা তোমাকে ক্ষমা করেছি। তুমি আমাদের ভালোবাসা এবং যত্ন নিয়ে আমাদের সাথে থাকো, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। রবি তার পিতামাতার সাথে বাড়িতে ফিরে আসছে। প্রিয় দর্শক, আমাদের এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব কখনো শেষ হয় না। তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নয়, বরং আমাদের জীবনের অংশ হিসেবে রেখে তাদের প্রতি যত্নশীল হওয়া উচিত। তারা আমাদের জীবনের ভিত্তি, এবং তাদের প্রতি সম্মান ও ভালোবাসা আমাদের প্রধান কর্তব্য। আজকের ভিডিও আরও কাহিনী এবং শিক্ষামূলক ভিডিওর জন্য মাইথো ডিসকভারি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন।